কেউ যদি স্বল্প বাজেটে অল্প সময়ের ভিতরে পাহাড়ে ফিল নিতে চায় সেই জন্য চলে আসে এই মাকড়াই টু দেওপাড়া রোডে। ঢাল বেয়ে এই বনের উপরে উঠলে কিছু সময়ের জন্য আপনার মনে হবে আপনি যেন চলে এসেছেন পার্বত্য অঞ্চলে। আর এমন সুন্দর সুন্দর অনেক বনাঞ্চলে ভরপুর আমাদের ঘাটাইলের পূর্বাঞ্চল। টাঙ্গাইল জেলার আমাদের এই ঘাটাইল উপজেলায় আছে অনেক সুন্দর সুন্দর দেখার মতো জায়গা। এর মধ্যে অন্যতম একটি জায়গা হচ্ছে ঘাটাইলের মাকড়াই টু দেওপাড়া রোড। মাকড়াই টু দেওপাড়া এই পুরো রাস্তাটাই সবুজ বনাঞ্চলে ভরপুর, যে সৌন্দর্য যে কোনো ভ্রমণ পিপাসুকে মুগ্ধ করবে। আর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব সেই মাকড়াই টু দেওপাড়া রোডের অপার সৌন্দর্য। আমাদের আজকের মালেঙ্গা, চৌরাশা ও কালিকাপুর ভ্রমণ যাত্রা শুরু করলাম মাকড়াই বাজারের কিছুটা পশ্চিম পাশ থেকে। আর মাকড়াই বাজার পার হওয়ার পরে আমরা পেয়ে গেলাম চমৎকার একটি জায়গা। এখানে সুন্দর দুইটি ব্রিজ, আর এই ব্রিজগুলোতে ইয়াং জেনারেশন বিকেলবেলা ফটোশুট করতে বিভিন্ন জায়গা থেকে এখানে ছুটে আসে। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলে আমরা ড্রেন বা নালা। জমির আইল কেটে এই ড্রেনগুলো বানানো হয়েছে। এখন যেহেতু শুকনোকাল, বর্ষার পানি নেই, সেহেতু স্যালো মেশিনের মাধ্যমে বিভিন্ন ক্ষেতে খামারে পানি দেওয়ার জন্য কিন্তু এই ড্রেনগুলো ব্যবহার করা হয়ে থাকে। মাকড়াই থেকে দেওপাড়া যাওয়ার পথে এবার আমরা পেয়ে গেছি চমৎকার একটি গজারি বন। আর এই বনাঞ্চলটুকু পড়েছে মালেঙ্গাতে। ঢাল বেয়ে এই বনের উপরে উঠলে কিছু সময়ের জন্য আপনার মনে হবে আপনি যেন চলে এসেছেন পার্বত্য অঞ্চলে। আর এমন সুন্দর সুন্দর অনেক বনাঞ্চলে ভরপুর আমাদের ঘাটাইলের পূর্বাঞ্চল। সবুজ শ্যামল পাহাড়ি বনাঞ্চল, বিল, ঝিল আর নানা গ্রামের সৌন্দর্যে ভরপুর দেওপাড়ার এই মালেঙ্গা গ্রাম। পাখির চোখে গ্রামের পাশের এই বিলের সৌন্দর্য যত দেখছি ততই অবাক হচ্ছি। সত্যি অনেক সুন্দর একটি গ্রাম এই মালেঙ্গা। মালেঙ্গা থেকে কিছুটা আগাতেই দেখতে পেলাম চমৎকার গ্রামীণ পরিবেশে অসাধারণ একটি শিক্ষা প্রতিষ্ঠান। নাম তার প্রভাষক মিনহাজ তালুকদার আদর্শ উচ্চ বিদ্যালয়। চলতে চলতে এ পর্যায়ে চলে এসেছি চৌরাশাতে। আর পিছনে দেখতে পাচ্ছেন চৌরাশা বাজার। স্কুলের সৌন্দর্য দেখা শেষ করে কিছুটা সামনে আসতেই দেখা পেলাম ছোট্ট একটি বাজারের, যার নাম চৌরাশা বাজার। চৌরাশা বাজারের 1 কিলোমিটার দক্ষিণেই অবস্থিত এই হরিণাচাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। গ্রামীণ পথে চলতে গিয়ে আপনি যদি কখনো ক্লান্ত হয়ে পড়েন তাহলে বিশ্রাম নেওয়ার জন্য পেয়ে যাবেন এমন বসার অনেক সুন্দর সুন্দর জায়গা, যেগুলোকে আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি মাচা।
গ্রামের মেঠোপথ, সবুজ বনাঞ্চল সব কিছু মিলিয়ে দৃষ্টিনন্দন এক গ্রাম চৌরাশা। চৌরাশা ভিডিও ধারণ করতে করতে স্থানীয় অনেক ইয়াং জেনারেশনের সাথে দেখা হলো। চলেন একটু তাদের সাথে পরিচিত হই। আমার নাম আসাদ। আমার নাম সোহাগ আলী। আলহাস। তোমার নাম? সিয়াম। সিয়াম। তারপর মোহাম্মদ আসিফ হোসেন। নাজমুল। নাজমুল। জহুরুল। আচ্ছা, মাশাআল্লাহ। এই যে সবাই চৌরাশার না? জি জি। আচ্ছা, ঘাটাইলে যে কয়েকটি জায়গা বা যে কয়েকটি রাস্তা খুব বেশি সুন্দর, তার মধ্যে এই মাকড়াই টু দেওপাড়া রাস্তাটি অন্যতম। আপনি বান্দরবন, রাঙামাটি কিংবা খাগড়াছড়িতে গেলে যে আঁকা বাঁকা রাস্তা দেখা পান, তার কিছুটা চিত্র দেখতে পারবেন আমাদের এই মাকড়াই টু দেওপাড়া রোডে। কেউ যদি স্বল্প বাজেটে অল্প সময়ের ভিতরে পাহাড়ে ফিল দিতে চায়, সেই জন্য চলে আসে এই মাকড়াই টু দেওপাড়া রোডে। চৌরাশা শেষ করে যতই কালিকাপুরের দিকে আগাচ্ছি, ততই এই রাস্তার সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছি। এই মনোরম পরিবেশে চমৎকার একটি ব্রিজ, বিকেলবেলা বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য একটা পারফেক্ট জায়গা। অবশ্য এই ব্রিজের মাধ্যমে সম্ভবত আমরা চৌরাশা শেষ করে ঢুকে যাব কালিকাপুর। মাকড়াই থেকে দেওপাড়া আসার পথে মালেঙ্গা ও চৌরাশার সৌন্দর্য শেষ করে আমরা অলরেডি চলে এসেছি কালিকাপুর। চৌরাশার পরে দেওপাড়ার আগে এটাই হচ্ছে লাস্ট গ্রাম। এরপরে আমরা পৌঁছে যাব দেওপাড়াতে। এখানে যে সবুজের সমারোহ দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে গাছ লাগানো হয়েছে। এটা হচ্ছে যে সামাজিক বনায়নের প্রকল্প। আর এখানে আছে আকাশমণি, হাইব্রিড, মেহগনি, আমলকি, জলপাই, গামার, পিতরা সহ আর বিভিন্ন ধরনের গাছপালা। আর এটা হচ্ছে দেওপাড়া বিট, ধলাপাড়া রেঞ্জে, টাঙ্গাইল বন বিভাগ। এই রাস্তাটা চলে গেছে পাহাড়ে একদম গহীনে। তবে আপনারা যখন পাহাড় ঘুরতে আসবেন, একইভাবে এই ধরনের যে রাস্তাগুলো পাবেন পাহাড়ে গহীনে যাওয়ার জন্য, ভুলেও সেগুলোতে একই যাওয়ার চেষ্টা করবেন না, কারণ ভিতরে কোন জায়গার কি অবস্থা সঠিক কেউ জানে না। এই জন্য নিজের সেফটির জন্য যদি বনের ভিতরে যেতে চান, অবশ্যই দলবদ্ধভাবে যাবেন। যেহেতু আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মাকড়াই টু দেওপাড়া যাওয়ার পথের বিভিন্ন সুন্দর সুন্দর স্পটগুলো, সেহেতু এই কালিকাপুর থেকে আমরা দেওপাড়া যাচ্ছি না। যেহেতু দেওপাড়া নিয়ে পূর্ণাঙ্গ একটি ভিডিও আমাদের ইতিপূর্বে দেওয়া আছে, কাজে বলা চলে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আলোর যথেষ্ট অভাব, যে কারণে এই কালিকাপুর আমরা ড্রোন শট নিতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। নেক্সট আপনারা এই ধরনের আর কোন গ্রামের ভিডিও দেখতে চান, সেই গ্রামের ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।